সেও গাড়ি থেকে নামলো, এবার সিকিউরিটি দিই ওইখান থেকে যখন আসছি জয় বাংলা স্লোগান পেশ হচ্ছে সেটা স্ট্রং রুমের বাইরে দুই যুদ্ধধান, তৃণমূল বনাম বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে তৃণমূল এবং বিজেপির বাগবিতণ্ডা। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে অবস্থানে বসেন। তারা দাবি করেন বহিরাগত তত্ত্ব নিয়ে স্ট্রং রুমের ভেতরে বহিরাগতরা যাচ্ছে, এমনটা তারা দাবি করেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ তোলেন তারা। এবং তার জন্যই তারা কিন্তু টানা 1 ঘন্টা ধরে স্ট্রং রুমের বাইরে অর্থাৎ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে অবস্থানে বসেন। পরবর্তীতে খবর পেয়ে সেই এলাকাতে পৌঁছান তাপস রায় থেকে শুরু করে সন্তোষ পাঠক অর্থাৎ বিজেপি প্রার্থী দুজন। তারা পৌঁছায় এবং পৌঁছাতেই কার্যত সেই এলাকাতে উত্তেজনা ছড়ায়। দুই দলের মধ্যেই কিন্তু বচসা শুরু হয় কর্মীদের মধ্যে। তারা স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে এবং তাপস রায় থেকে শুরু করে সন্তোষ পাঠক যাওয়াতেই কার্যত যেন আরও রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এলাকাতে। একদিকে বৃষ্টি এবং বৃষ্টির মধ্যেই চলতে থাকে স্লোগান। তাপস রায় থেকে শুরু করে কুণাল ঘোষ, শশী পাজা এবং সন্তোষ পাঠক এই 4 জন যারা ছিলেন প্রার্থী তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং স্লোগান পাল্টা স্লোগানের পরিস্থিতি আরও চরমে ওঠে। ঠিক সেরকমভাবে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি গিয়ে পৌঁছায় স্ট্রং রুমের শাখাওয়াত মেমোরিয়াল যে স্ট্রং রুম সেখানে তিনি পৌঁছান, পরিদর্শন করেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বার্তা দিয়েছিলেন স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য এবং ঠিক সেই মোতাবেক তিনি নিজে গিয়ে উপস্থিত হন এবং পরবর্তীতে ফিরহাদ হাকিম সেখানে যান। সেখানেও কিন্তু একই রকমভাবে উত্তেজনা তৈরি হয়। বিজেপি যারা কর্মী সমর্থকরা তারাও পৌঁছায় এবং একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেখানেও একেবারে উত্তেজনা পরিস্থিতি। পরবর্তীতে জওয়ানরা যারা রয়েছেন, যারা পুলিশ থেকে শুরু করে তারা যায়, পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঠিক কী ঘটেছিল আপনাদেরকে সরাসরি প্রতিবেদনে দেখাবো। इलेक्शन एजेंट और भी प्रार्थी आए, बीजेपी आके हंगामा किया यहाँ। हम लोग ওরা এখানে চুরি করার ইরাদায় ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। ডক্টর পাজা, আমি এবং আমাদের টিম আসার পর আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি। তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কথা চলছে, বিজেপি এসে গন্ডগোল করেছে এবং তাপসটার ভিতরে ঢুকে গেলেন, এটাকে কি বলবেন? পার্টি অফিস, দালাল সেন্ট্রাল পুলিশ, বিজেপি পুলিশ ছিল, কলকাতা পুলিশের হাতে নয়। আর কলকাতা পুলিশের লোকরাও তো এখন সমস্ত ইলেকশন কমিশনের বসানো। ফলে আমাদের কি বলবেন? এটা তৃণমূল প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে যে 1 জন করে শুধু প্রার্থী এবং এজেন্ট তারাই যেতে পারবে। দিয়ে ফেন্সিং করে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র প্রার্থী এবং তার এজেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। আগে থেকেই আমরা দেখেছিলাম তারপরে বিজেপি প্রার্থী তাপস রায়
ये इसका चोरी का इरादा पकड़ा गया, इसीलिए भाजपा आकर गोलमाल कर रहे हैं। हम लोग ये जो किया था, हम लोग का शांतिपूर्ण अरे है विरोधी छाड़ो ना होते। हम लोग मीडिया के AICC के पार्टी के इलेक्शन एजेंट और भी प्रार्थी आए, बीजेपी आके हंगामा किया यहाँ। हम लोग बीजेपी আমরা তো শান্তিপূর্ণভাবে, ওরা এখানে চুরি করার ইরাদায়, ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। ডক্টর পাঁজা, আমি এবং আমাদের টিম আসার পর আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি। তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের যে কথা চলছে, বিজেপি এসে গন্ডগোল করেছে এবং চলন তাপস খায় ভিতরে ঢুকে গেলেন, এটাকে কি বলবেন? নিজেদের পার্টি অফিস, দালাল সেন্ট্রাল পুলিশ, বিজেপি কলকাতা পুলিশ ছিল, কলকাতা পুলিশের হাতে নয়। আর কলকাতা পুলিশের লোকরাও তো এখন সমস্ত ইলেকশন কমিশনের বসানো। ফলে আমাদের শশী প্রজাপতি কি বলবেন? এটা আরে ও প্রার্থী হলে আমরাও প্রার্থী, প্রার্থীকে সঙ্গে রাখি। সামনে তৃণমূল প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের তরফ থেকে যা বলা হচ্ছে যে একজন করে শুধু প্রার্থী এবং এজেন্ট তারাই যেতে পারবে। দিয়ে ফেন্সিং করে দাঁড়িয়ে রয়েছে, শুধুমাত্র প্রার্থী এবং তার এজেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। আগে থেকেই আমরা দেখেছিলাম তারপরে বিজেপি প্রার্থী তাপস রায় বাংলা হাট।